হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুবই ভালো আছি। আজকের ব্লগটা হতে চলেছে ইংল্যান্ডের একটা সুন্দর ও ঐতিহাসিক শহরকে কেন্দ্র করে। শহরটির নাম ইয়র্ক। অনেকদিন থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ইউকের অন্য দেশগুলো এক্সপ্লোর করব। কারণ আমরা স্কটল্যান্ডে যেহেতু আছি, স্কটল্যান্ডের অনেক জায়গা অলরেডি ঘুরে ফেলেছি, তাই ভাবলাম যে দেশের অন্যান্য জায়গাগুলো দেখতে হবে। আর তার আগে জানিয়ে রাখি, পুরো ইউনাইটেড কিংডম জুড়ে 4টি দেশ রয়েছে: স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। তাই আজ ভাবলাম যে আমরা আজকে ডে ট্রিপে ইংল্যান্ডের ইয়র্ক শহর যেতে পারি। শুনেছি শহরটা নাকি খুবই সুন্দর, তাই আমরা খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। তো চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। আমাদের জার্নিটা শুরু হয়েছে এডিনবরা থেকে। আপনারা সবাই জানেন যে আমরা এডিনবরাতে থাকি, আর আমাদের আজকে ট্রেন রয়েছে সকাল 6:30টায়। অলরেডি ট্রেনের মধ্যে অনেকদিন পর সবাই ট্রেনের মধ্যে একসাথে বসেছি, যেটা খুবই কম হয়, হয়তো আমরা যেখানে সেখানেই বসি। তাই আজ সবাই একটু বেশি খুশি। আর তার সাথে রয়েছে আজকের এই দারুণ ওয়েদার। ট্রেন থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল, তাই আমরা চারজন খুবই এক্সাইটেড ছিলাম আজকের এই সুন্দর ওয়েদারের জন্য। এখানে এসে ট্রেনে জার্নি করতে খুবই ভালো লাগে আমার। মনে হয় উইন্ডো সাইডে চুপচাপ বসে থাকি আর বাইরের সুন্দর দৃশ্য এনজয় করি। Told you, right? It's very nice, Yes, indeed. right? Because of nice weather also it looks beautiful. And also these side houses are also Yeah, the same. এই উইন্ডো সাইডে বসে বাইরের দৃশ্য দেখতে এতটাই ভালো লাগছিল। আর ওই যে দেখুন হলুদ কালারের গাছগুলো, এগুলো কিন্তু সর্ষে গাছ। এখানেও কিন্তু সর্ষে গাছ রয়েছে, দেখতে অসাধারণ লাগে। চারজন গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম ইয়র্ক স্টেশনে। আর আমাদের এডিনবরা থেকে আসতে প্রায় 3 ঘন্টা মতো এরকম সময় লাগলো। Trans-Pennine Express service to London, Italy via Sherburn in Elmet, Pontefract back. এখন চলুন স্টেশনের বাইরে বেরিয়ে দেখা যাক শহরটা কেমন। আর আমাদের আজকে প্ল্যান আছে যে মেন যে টুরিস্ট স্পটগুলো রয়েছে ওগুলো কভার করার, যেমন বিখ্যাত সিটি ওয়াল, ইয়র্ক মিনস্টার, ইয়র্ক ক্যাসেল, স্যাম্বলস, আর নদীতে ক্রুশে ঘুরে শহরটা পরিদর্শন করা। দেখা যাক প্ল্যান অনুযায়ী সবকিছু ভিজিট করা যায় কিনা। তো চলুন এখন যাওয়া যাক। আর আমি বন্ধুদের সাথে এই মজার মোমেন্টসগুলো ক্যাপচার করে রাখতে বলি মিলনকে। আর মিলন জানে যে আমার কোন কোন মোমেন্টসগুলো ভালো লাগে, তাই এই সুন্দর মোমেন্টসগুলো ক্যাপচার করে রাখি। প্রথমেই শহরে এন্ট্রি করেই দেখলাম এই জায়গাটা সত্যি দারুণ লাগছিল দেখতে। বেশ চারদিকে সবুজ, মাঝখানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই সবুজের মধ্যে বসারও জায়গা রয়েছে। আপনি চাইলে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ডও করতে পারেন। আর মাঝখানে দেখলাম যে এরকম একটা কফি শপও রয়েছে নদীর ধারে। আর আপনি চাইলে এখানে কফি শপে বসে নদীর সাইডে কফি এনজয় করতে পারবেন। আর দেখলাম অনেকে এই নদীর নাম উজ, এই নদীতে অনেকে বোটিংও করছিল। দেখা যাক, আমাদেরও প্ল্যান আছে এরকম বোটিং করার। এখন আমরা পৌঁছে গেছি ইয়র্ক মিউজিয়াম গার্ডেনে। এটা বোটানিক গার্ডেন নামেও পরিচিত এখানে। এই মিউজিয়াম গার্ডেনটি সৃষ্টি হয়েছিল 1835 সালে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর।
একদম আপনি যদি প্রকৃতির সাথে সময় কাটাতে চান এখানে অবশ্যই এলে ভালো লাগবে। অনেক ধরনের ফুল ফুটেছে, বিশেষ করে এখন টিউলিপের সময়, তাই দেখলাম অনেক ধরনের অনেক কালারের টিউলিপ ফুল ফুটেছে। এই মিউজিয়াম গার্ডেনেই রয়েছে সেন্ট ম্যারি অ্যাবে, যা অনেকটাই পুরনো। এটি স্থাপিত হয়েছিল 1088 সালে। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, রুইন্ড একটা অ্যাবে। অনেক ধরনের পাখিও ছিল এখানে। আওয়াজ শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কত ধরনের পাখি রয়েছে। সত্যি মানে এরকম প্লেস খুবই কম পাওয়া যায় যে যেখানে এত পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আর জায়গাটা একদম শান্ত। মনে হয় এখানে কিছুক্ষণ বসে বসে কিন্তু সময় কেটে যাবে অনেকক্ষণ, বুঝতেই পারবো না। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা স্থাপিত হয়েছিল 1960 সালে। আমরা এই জায়গাটার, এই মিউজিয়াম গার্ডেনের অনেকটা জায়গা হেঁটে হেঁটে এক্সপ্লোর করছিলাম। আর দেখছিলাম যে কথায় আছে না যে পাথরেও ফুল ফোটে, তো এই জায়গাটা দেখলাম যে এখানে শুধু এই গাছটা নয়, এই দেওয়াল জুড়ে অনেক ধরনের ফুল ফুটেছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমরা এখন এই মিউজিয়াম গার্ডেন থেকে বেরোনোর জন্য এক্সিট পয়েন্ট খুঁজছিলাম। তো ফাইনালি আমরা এক্সিট পয়েন্ট পেয়েও গেছি, কারণ এর এন্ট্রি পয়েন্ট থেকেও আমরা এক্সিট করতে পারি, বাট আমরা চাইছিলাম যে একটা অন্য রাস্তা এক্সপ্লোর করতে। তো আমরা এক্সিট পয়েন্ট দিয়ে এখন বেরিয়ে গেছি। আর এখন আমরা নেক্সট যেটা এক্সপ্লোর করার আছে সেটা হলো বিখ্যাত ইয়র্ক সিটি ওয়ালস। তো সেখানেই আমরা যাচ্ছি এখন। আমরা কি করি, যখন কোনো জায়গা এক্সপ্লোর করতে যাই বা প্ল্যান করি, তখন দেখি যে ওই জায়গাটার কি বিশেষত্ব রয়েছে। তাই আমি আগে ইয়র্ক শহর নিয়ে কিছু ভিডিও দেখেছিলাম আর জানার চেষ্টা করেছিলাম যে কি কি ফেমাস রয়েছে এখানে। তাই দেখলাম যে এখানে সিটি ওয়ালস নিয়ে অনেক ভিডিও দেখেছি, তো এখানে এসে অবশ্যই সিটি ওয়ালস এক্সপ্লোর করা উচিত। প্রথমেই জানিয়ে রাখি যে সিটি ওয়াল কি বা কেনই বা এত গুরুত্বপূর্ণ ইয়র্ক সিটিতে। এই যে সিটি ওয়াল, এটা কিন্তু রোমানরা তৈরি করেছিল এই ইয়র্ক সিটিকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচানোর জন্য, সেটিকে রক্ষা করার জন্য। তাই এই ওয়ালটা বানিয়েছিল পুরো শহরের চারপাশে। মেইনলি সিটি সেন্টারের চারপাশে রয়েছে একটা সার্কুলার রুট, এই সিটি ওয়াল। প্রায় ডিস্টেন্স 4.2 কিলোমিটার এবং এটি হেঁটে কভার করতে হয়, আর সময় লাগবে 1 ঘন্টা মতো। কিছু কিছু জায়গায় সিটি ওয়ালেই এরকম বসার জায়গাও রয়েছে। তো কিছুক্ষণ আমরা হাঁটার পর এখানে বসে টাইম স্পেন্ড করছিলাম আর নিজেরা গল্প করছিলাম। দেন আবার হাঁটা শুরু করলাম। এই সিটি ওয়ালস এর অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেখান থেকে আপনি পুরো শহরটাকে এইভাবে দেখতে পাবেন। আর ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল। এই জায়গাটায় হাঁটতেও কিন্তু খুব দারুণ লাগছিল, চারদিকে সবুজ আর পাখির আওয়াজ। সত্যি এই সিটি ওয়ালস এর মধ্য দিয়ে হাঁটতে এতটাই ভালো লাগছিল, কারণ দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর পরিবেশ, চারদিকে সবুজ, আর দেখলেন যে অনেক ফুলের গাছও রয়েছে। আর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এরকম একটা সুন্দর কটেজ। সত্যি দারুণ ছিল কটেজটা। আর অলমোস্ট আমরা সিটি ওয়াল কভার করে নিয়েছি। তারপর একটা জায়গায় দেখতে পেলাম রাস্তার মধ্যে একটাই
হাঁস রয়েছে। আমি ভাবলাম যে একটা হাঁস কেন, কারণ এরা সবসময় জোট বেঁধে থাকে আর মুখ দিয়ে অন্যরকম একটা আওয়াজ করছিল। তো আমি পাশে গিয়ে দেখলাম যে কেনই বা আওয়াজ করছিল, বাট রীতিমতো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমরা ইয়র্কের সিটি সেন্টারে চলে এসেছি। প্রায় সময় 12টা বেজে গেছে আর সবার খিদে পেয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে সিটি সেন্টারে অনেক ধরনের শপ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে এসেই আমরা লাঞ্চ করব, হালকা কিছু একটা লাঞ্চ করব। আর আমরা প্ল্যান করলাম যে এখানকার লোকাল ফুড খাবো। আর আমরা গুগলে সার্চ করে দেখলাম যে ইয়র্কে স্পেশাল একটা রেস্টুরেন্ট রয়েছে, নাম দ্য ইয়র্ক রোস্ট নামে একটা রেস্টুরেন্ট। তো আমরা ওই রেস্টুরেন্টে সার্চ করছিলাম যে সিটি সেন্টারে কোথায় রয়েছে। ফাইনালি আমরা সেই রেস্টুরেন্ট, ফেমাস রেস্টুরেন্ট ইয়র্কের পেয়ে গেছি, দ্য ইয়র্ক রোস্ট। নাম লেখা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো চলুন আমরা এখন এন্ট্রি করি আর দেখি কি কি আছে আজকের লাঞ্চের জন্য। ফাইনালি আমি চুজ করলাম একটা ইয়র্ক পুডিং ভেজ র্যাপ, কারণ যেহেতু আমি কোনো মিট খাই না, চিকেনও ছিল না, নাহলে চিকেনই নিতাম। তো তাই নিলাম ভেজ পুডিং র্যাপ। আর ওরা নিয়েছিল অন্য কিছু, বাট খারাপ ছিল না খেতে, মোটামুটি ভালোই ছিল। আর এখন হালকা লাঞ্চ সেরে আমরা চলে এসেছি এখন ইয়র্ক মিনস্টারের সামনে। জায়গাটা কিন্তু ভালো ছিল, এখানে অনেক লোকজনও ছিল, কারণ আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল। ভালো ওয়েদার প্লাস এত ভালো মানুষজন দেখে জায়গাটার সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে তুলেছিল, আর আমাদেরও খুব ভালো লাগছিল। আর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে অনেক স্ট্রিট শো, তার মধ্যে এনার গান খুবই ভালো লেগেছিল আমাদের। Close your eyes and think of me. Soon I will be there to brighten up even your darkest night.